وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد যে ব্যক্তি যত বেশি ঈমানদার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই ব্যক্তির তত বেশি ঈমানি পরীক্ষা হবে আর যত বেশি ঈমানি পরীক্ষা হয় তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে উত্তীর্ণ দান করে দেন মুসলমান ভাইরা আমার ঈমানের লফজি হলো যেই প্রথম স্তরের কথা বললাম লফজান মুখে মুখে আল্লাহকে স্বীকার করা আল্লাহর কথা বলা মানুষের সামনে সামনে বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করার কথা বলা ঈমানের লফজি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা মানুষকে দাওয়াত দেওয়া ওই আল্লাহর কথা বলা যে আল্লাহ আসমান বানাইলেন যেই আল্লাহ জমিন বানাইলেন যেই আল্লাহ এত রৌদ্রের ভিতরে এত গরমের ভিতরে আমাদেরকে বাঁচাইলেন আবার যেই আল্লাহ আমাদেরকে পানি পান করান কঠিন বিপদের ভিতরে মুসিবতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতাস দেন বায়ু দেন সুন্দরভাবে জীবন যাপন করান তিনি হলেন আমাদের মালিক এইটার নাম হলো ঈমানুল লফজি মানুষের কাছে বলা এই শুনছো বিপদে আপদে মুসিবতের ভিতরে আল্লাহকে বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করনেওয়ালা এই আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ দিয়েছেন মুসিবত দিয়েছেন আবার তিনি উঠাইয়া নেবেন এটার নাম হলো ঈমানুল লফজি দুই নাম্বার হলো ঈমানে যিহনি আমাদের অন্তরের ভিতরে ব্রেনের ভিতরে যত কিছুই করি না কেন সব কিছুকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে আমাদের এই জিহানটাকে আমাদের এই ব্রেনটাকে যদি আমরা একটু এদিক সেদিক করে ফেলি তাহলেই কিন্তু সমস্যা এই ব্রেনটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে বিন্দুমাত্র মুতাওয়াজ্জু হয়ে অন্যদিকে ফিরে যায় তবে আমি আস্তিক থাকব না তবে আমি নাস্তিক হয়ে যাব এজন্য আস্তিক আর নাস্তিকের ভিতরে পার্থক্য দেখবেন যেই সমস্ত ব্যক্তিরা উত্তপ্ত রৌদ্রের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজ আদায় করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য সাহায্য প্রার্থনা করে তারা হলো নাস্তিক আর যেই সমস্ত ব্যক্তিরা ব্যঙ্গের বিবাহ দিয়ে আমাদের সমাজের মধ্যে এই শিরকি কর্মকাণ্ড জারি করে তারা হলো নাস্তিক শিরকি কর্মকাণ্ড যারা করে ফেলে যেই সমস্ত ব্যক্তিরা ব্যঙ্গের বিবাহ দিলে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি দিবেন এই কথা মনে করে ও মুসলমান মনে রাখবেন আল্লাহ তাআলার সাথে যদি কোনো রকম শিরকি কোনো কর্মকাণ্ড হয়ে যায় আমার ঈমান চলে যাবে আমার ঈমান থাকবে না এজন্য ব্যঙ্গের বিয়ে এটা মুসলমানের দাবি নয় মুসলমানের কৃষ্টি কালচার নয় এটা হলো একমাত্র মুশরিকের কাম অন্য কিছু নয় মুসলমানদের কাজ তো হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না আল্লাহ তাআলার কাছে সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এটাই তো হলো ঈমানদার মুমিনের আলামত কারণ আমাদের নবী তো আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে গেলেন বান্দা যখনই বিপদে পড়বে যখনই মুসিবতে পড়বে তখনই আল্লাহর কুদরতে পায় সিজদা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার বিপদ দূর করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আলহামদুলিল্লাহ গাজীপুরে বিভিন্ন জায়গায় এরকম নামাজ বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে দোয়া করা হচ্ছে আমরা এই দোয়া করব আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে মুসলমান ভাইরা আমার ঈমানের তৃতীয় নম্বর স্তর হলো ঈমানে গায়বী বান্দা যখন পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন পরিপূর্ণ বিশ্বাসের যখন স্তরটা উঠে যায় সর্বশেষ স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানে গায়বের উপরে এই জন্য দেখবেন কুরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিলা আসহাবুল উখদুদ নামে একটা ঘটনা আমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করেছেন বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এই ঘটনাটাও কিয়া এসেছে আসহাবুল উখদুদ কারা ছিল আসহাবুল উখদুদের ঘটনা কি ও মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ঈমানের স্তর যখন সর্বোচ্চ পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারা তখন আল্লাহ তাআলার কাছে দুনিয়াবীর সব কিছু উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের প্রাণটা দেওয়াটাকেও বিন্দু মাত্র দুঃখের বিষয় মনে করে না আসহাবুল উখদুদের ঘটনা
আজ থেকে নিয়ে বহু বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আকাশে উঠিয়ে নিলেন, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহর এক বান্দা এই সময়ের ভিতরে যখন দুনিয়ার ভিতরে এরকম তাগুতি একজন বাদশা ছিল, জালেম একজন বাদশা ছিল, সেই জালেম বাদশা তাগুতি বাদশা যখন চতুর্দিকে শিরকি কর্মকাণ্ডের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করতে লাগলো, নিজেকে যখন রব বলে মানুষের কাছে উপস্থাপন করতে শুরু করে দিল, তখন ওই মুহূর্তের ভিতরে যেই একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার নামই হলো আসহাবুল উখদুদের ঘটনা। মুসলমান ভাই, এবার আসুন তাহলে জানা যাক সেই ঘটনার দ্বারাতে আমাদের সকলের কি শিক্ষা আছে এবং আমাদের ঈমানকে কেমন মজবুত করতে হবে। আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনা। ঈমানের সর্বোপরি স্তর হলো, সর্বোচ্চ স্তর হলো অদৃশ্যের প্রতি ঈমান আনা এবং সেখানে ইস্তেকামত থাকা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন, কি আয়াত বলেছেন? ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। এই আয়াতের প্রেক্ষিতে আমরা আপনাদের সামনে যে ঘটনা উপস্থাপন করছি সেটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। মুসলমান ভাইরা আমার, ওই সময়ের ভিতরে জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা তখন মানুষদেরকে শাসন করত ব্ল্যাক কালো ম্যাজিকের মাধ্যমে। ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলে থাকি, জাদুবিদ্যা শিখাইতো। এই জাদুবিদ্যার মাধ্যমে তার সেই সাম্রাজ্যের উপরে তার একটা আধিপত্য ছিল। তার একজন জাদুকর ছিল। সেই জাদুকর যখন মৃত্যুর সময় হয়ে যায়, আস্তে আস্তে যখন তার বয়সটা একবারে সন্নিকটে মৃত্যুর চলে যাইতেছে, বাদশাকে তখন ডাক দিয়ে বললে, যাব না, আমি কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমার তো জানা নাই। আমি চলে যাওয়ার পূর্বে আপনার এই বাদশাহীকে টিকিয়ে রাখার জন্য আমাকে এমন একজন সুন্দর একটা সুঠাম দেহের অধিকারী একটা যুবক দেন, যেই যুবককে আমার সমস্ত ব্ল্যাক ম্যাজিক গুলা তাকে আমি শিখাইয়া দিব, আর আপনার আমার স্থলাভিষিক্ত এসে আপনার কাজ করে যাবে। মুসলমান ভাইরানি আমার, এই কথা বলার পরে বাদশা একজন জ্ঞানী এবং সুন্দর সুঠামদের অধিকারী একজন যুবককে খুঁজে বের করে নিয়ে আসলো। এবার বাদশার কাছে এই ছেলেটা সুন্দরভাবে রাজদরবারের ভিতরে লালিত পালিত হচ্ছে। এবার এক পর্যায়ে যাচ্ছে ওই ব্যক্তির কাছে জাদুবিদ্যা শেখার জন্য। প্রতিমধ্যে ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওহীদে বিশ্বাসী, একাত্মবাদী বিশ্বাসী একজন ধর্মযাজক পণ্ডিত ছিল, মুসলমানদের একজন দরবেশ ছিল, আল্লাহ ওয়ালা বুজুর্গ দরবেশ ছিল। সেই দরবেশের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। জিজ্ঞেস করলো, বাবা হে, প্রতিদিন তুমি কোথায় যাও, কোথা থেকে এই দিক দিয়ে আসা যাওয়া করো? এই সুঠাম দেহের যুবক বলল, আমি প্রতিদিন একজনের কাছে যাই, যাইয়া পরে এই সমস্ত বিদ্যাগুলা শিখি। এবার দরবেশ বললেন, পণ্ডিত বললেন, তখনকার সময়ে তাওরাত এবং জাবুরের যে সমস্ত, ইনজিলের যে সমস্ত কিতাব রয়েছিল, এই সমস্ত কিতাবের পণ্ডিত ছিল এই ব্যক্তি। বললেন, বাবা শোনো, তুমি যেই পর্যায়ে এখন এই মুহূর্তে তুমি চলে আসছো, এই সমস্ত জিনিসগুলো হলো শিরিক, তাওহীদের বিরোধী কাজ। তাওহীদ বিরোধী যদি কোনো কর্মকাণ্ড কোনো মানুষ করে থাকে, ওই ব্যক্তি এই দুনিয়ার জমিনে যত শক্তিধারী হোক না কেন, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির মৃত্যুর পরে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যে ভালো কোনো জিনিস দান করবেন না। ওই ব্যক্তির জন্য জাহান্নাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কিছুই দিবেন না। ছেলে বলল, বা আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি বলেন তো কোন সেই সত্য কথা আপনি আমাকে জানাইলেন, যেই সত্যের কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আমাকে সুন্দর জীবন দান করবেন। এবার ওই তাওহীদের বিশ্বাসী ব্যক্তি সুন্দর করে এই যুবককে বুঝাইল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমার ঈমান আনতে হবে, তাওহীদে তোমাকে বিশ্বাসী হতে হবে। এই সব কিছু মাখলুক কিছু করতেই পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন মাখলুকের তাবেদারি ছাড়া, হুকুম ছাড়া।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করনেওয়ালা জাত, আর তুমি যেগুলো করছো সেগুলো হলো শিরক। এক পর্যায়ে দীর্ঘদিন পর্যন্ত এই ছেলে যখন আসা যাওয়া হয়, আসা যাওয়ার পথে সুন্দর করে যখন সে জাদুবিদ্যাও শিখছে, তাওহীদের শিক্ষাও শিখছে, এখন এই ছেলের ভিতরে কনফিউজ এবং কনফার্ম হওয়ার জন্য চিন্তা ফিকিরের মধ্যে পড়ে গেল, আচ্ছা আমি যে দুই শিক্ষার মাঝখানে আছি, একদিকে হলো তাওহীদের শিক্ষা, আরেকদিকে হলো কুফরের শিক্ষা, এখন আমাকে তাওহীদের শিক্ষা এবং কুফরের শিক্ষা, এই দুই শিক্ষার ভিতরে কোন শিক্ষাই হলো আসল শিক্ষা, এটা আমাকে জাস্টিফাই করতে হবে। এই যুবক বালকটা তখন চিন্তায় পড়ে গেল, পেরেশানির ভিতরে পড়ে গেল, চিন্তা করলো নিশ্চয়ই আমাকে, এই যুবক ভাবতে লাগলো আমাকে কোন শিক্ষা সত্যের শিক্ষা সেটাই আমাকে জানতে হবে। হঠাৎ করে একদিন দেখতে পেল, যখন নাজরানের আরবের উপকূলে নাজরানের দেশের ভিতর দিয়ে একটা রাস্তার ভিতরে বন্য কিছু প্রাণী এসে ওই রাস্তাটাকে সুন্দর করে আটকিয়ে দিল। এক পর্যায়ে সুন্দর করে ওই যুবক বলল, আজকেই তো আমার কোনটা সত্যের শিক্ষা কোনটা মিথ্যা শিক্ষা আমাকে এটা জাস্টিফাই করার সময়। রাস্তার ভিতরে যখন সুন্দর করে এই রাস্তাটাকে পথটাকে বন্ধ করে দিল, তখন এই যুবককে বলল, ঠিক আছে তুমি যেহেতু জাদুবিদ্যা শিখতেছো দীর্ঘদিন পর্যন্ত, তুমি তোমার জাদুবিদ্যা দিয়ে এটাকে তুমি এখান থেকে দূর করে দাও। এবার ছেলে ওই জাদুবিদ্যার যে কলা কৌশল ছিল সেটা দিয়ে একটা কঙ্কর নিক্ষেপ করলো, আর সৃষ্টিকর্তা অদৃশ্যের মালিকের প্রতি সে বলল, হে অদৃশ্যের মালিক, যদি আমার সেই প্রথম যে গুরু, সেই গুরু যদি সত্য হয়ে থাকে, যে গুরু আমাকে জাদুবিদ্যা শিখাচ্ছে, তাহলে তুমি এর উসিলা করে আমাদের এখান থেকে পরিত্রাণ দিয়ে দাও। এই বলে একটা কঙ্কর নিক্ষেপ করলো, কিন্তু কিছু কাজ হয় নাই। দ্বিতীয়বার আবার বললেন, হে অদৃশ্যের মালিক আল্লাহ, তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত ক্ষমতা, আমাকে যেই ব্যক্তি তাওহীদের শিক্ষা দিল, রাসালাতের শিক্ষা দিল, আখিরাতের শিক্ষা দিল, আমাকে যেই তাওরাত এবং ইনজিলের জাবুরের শিক্ষা দিল, যেই পণ্ডিত, সেই পণ্ডিত যদি সত্য হয়ে থাকে, তাহলে সেই পণ্ডিতের কথাকে আমি মেনে নিলে আমি তোমার নামে বিসমিল্লাহ বলে যখন কঙ্কর নিক্ষেপ করলো, সাথে সাথে এই যে প্রাণীটা ছিল রাস্তার ভিতরে, সেই প্রাণীটা মৃত্যুর মুখে ঢলে যায়। এবার এই ছেলের আর বুঝার বাকি রইল না, তাওহীদের শিক্ষা, সত্য শিক্ষা, যে তাওহীদের শিক্ষার ভিতরে কোনো অন্য কোনো কিছু নাই। সাথে সাথে এই ছেলে বোঝার বাকি রইল না। এক পর্যায়ে এই ছেলের প্রতি মানুষের সুন্দর একটা আস্থা নিয়ে আসলো আল্লাহ রাব্বুল আলামিন। এই ছেলেকে তখনকার সময়ের ভিতরে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন, আর মুস্তাজাবুদ দাওয়া হিসাবে তিনি যে দোয়া আল্লাহর কাছে করতেন, এই যুবক এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের দোয়াকে কবুল করে নিতেন। এক পর্যায়ে অনেক মানুষ যখন তার কাছে আসে, রোগ থেকে শিফা পাওয়ার জন্য যখন তার কাছে আসে, তখন সে বলে, এই রোগকে ভালো করার ক্ষমতা আমার নাই, একমাত্র আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, গায়েবের মালিক আল্লাহ। সেই আল্লাহর প্রতি তোমরা যদি ঈমান আনো, আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে এই রোগ থেকে বাঁচাইয়ে দিতে পারেন। আর যখনই ঈমান আনে ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগগুলোকে ভালো করে দেন। চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এই অমুক নাজরানের ভিতরে একজন যুবক আছে, যেই যুবক মানুষদেরকে ভালো করে দেয়, সব চিকিৎসায় এত পারদর্শী, এত সুন্দর পারদর্শী একজন যুবক, যে যাই সেই কোনো না কোনো উপকার আর কল্যাণ নিয়ে ফিরে আসে। একদিন এক পর্যায়ে বাদশার সবচেয়ে বড় মন্ত্রী, যে সেই মন্ত্রী অন্ধ হয়ে গিয়েছিল, সেই অন্ধ মন্ত্রী খবর পেল নাজরানের ভিতরে ওই যুবক, যেই যুবক বাদশার শাহী টাকা পয়সায় লালিপালিত হয়ে যে জাদুবিদ্যা শিখেছিল ওই জাদুকরের কাছে, সে নাকি অনেক সুন্দর চিকিৎসা করতে পারে, সে চোখ ভালো করতে পারে, সব রোগ ভালো করতে পারে, তার কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, হে যুবক, তুমি আমার চোখকে ভালো করে দাও।
বলল আমি তো চোখকে ভালো করতে পারি না, আমার সেই ক্ষমতা নাই, তবে তুমি যদি সেই অদৃশ্যের গায়েবের প্রতি ঈমান আনো, এক রবের প্রতি, যেই এক রব ছাড়া অন্য কোনো রব নাই, রব্বি আল্লাহ, সেই আল্লাহর প্রতি তুমি যদি ঈমান আনতে পারো, সেই আল্লাহ তোমার চোখকে ভালো করে দিতে পারে। এবার ওই যে মন্ত্রী আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসলো। ঈমান আনার পরে এই ছোট্ট যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই মন্ত্রীর চোখগুলোকে তুমি চক্ষুস্বান বানিয়ে দাও। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দ্বারা যখন তার চোখ ভালো হয়ে গেল, ওই ব্যক্তি অবাক হয়ে গেল। পরদিন যখন বাদশার রাজ দরবারে সুন্দর করে যায়, সুন্দর করে শাহী মহলে যাওয়ার জন্য শাহী পোশাক পরে যখন যায়, বাদশা অবাক হয়ে তাকিয়ে আছে। এই আমার মন্ত্রী না তুমি? গতকালকেও তো তুমি আমার কাছে এসেছিলা, তোমাকে দুইজন ধরে ধরে নিয়ে এসেছিল, এক হাতে হাঁটি, এক হাতের মধ্যে লাঠি, দুই দিকে তোমার দিকে দুইজন ধরে ধরে আমার কাছে নিয়ে এসেছিল। আজকে দেখি তুমি সুন্দর করে একা একা সুন্দর করে সেজে গোটে হেজে আসতেছো, তুমি কেমনে চাক্ষুষবান হয়ে গেলা, কেমনে ভালো হয়ে গেলা? এবার ডাক দিয়ে বললেন, আমাকে আমার রব ভালো করে দিয়েছে, সুবহানাল্লাহ। সে মনে মনে বলল, রব তো আমি। এই বাদশা তখন তাগুত বাদশা ছিল, সে বলতো রব তো আমি ভালো করে দিয়েছি। এবার বলল, আচ্ছা আমি তো তোমাকে ভালো করি নাই। বলল, আমার রব আমাকে ভালো করে দিয়েছে। তো কোন সেই রব তোমার? তো এই রব হলো যেই রবের প্রতি ছোট্ট গোলাম ঈমান এনেছে, আমি সেই রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের প্রতি ঈমান আনলাম। আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব হলো আসমান জমিনের মালিক আল্লাহ, সেই রবের প্রতি ঈমান আনলাম, সেই রবে আমাকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বাদশা অবাক হয়ে গেল, আমার রাজত্বের ভিতরে, আমার মুলকিয়তের ভিতরে, আমার শাসনের ভিতরে এত বড় স্পর্ধা কার আছে? এই ছেলে যদি আমাকে রব না মেনে সেই গায়েবের মালিকের প্রতি মানুষদেরকে রব নিয়ে আসে, বিশ্বাস নিয়ে আসে, তাহলে তো আমার রাজত্ব টিকবে না, আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এই বলে, এই চিন্তা করে, এই ফিকির করে বাদশা তখন বলল, সেই ছেলে কোথায়? তাকে ডেকে নিয়ে আসো। এক পর্যায়ে যখন রাজমহলের ভিতরে সেই ছেলেকে নিয়ে আসা হলো, সেই ছেলেকে বলল, আচ্ছা তোমাকে আমি দীর্ঘদিন পর্যন্ত জাদুবিদ্যা শিখাইলাম, এখন তুমি বলছো তোমার রব হলো আল্লাহ, কোন সেই কারণে তুমি আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ তাওহীদের প্রতি ঈমান, আল্লাহ একাত্মবাদের রবের প্রতি ঈমান আনলা, আমার প্রতি কেন ঈমান আনো নাই? বলল, আমার রব হলো আল্লাহ, যেই আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যেই আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, যেই আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বানাইছে, সেই রবের প্রতি আমি ঈমান আনলাম। যেই রব মৃত্যুর পরে আমাকে হায়াত দিবেন, আবার সেই রব আমাকে মৃত্যুর পরে আবার জিন্দা করে দিবেন। এই রব তিনি এমন এক রব, যিনাকে কেউ সৃষ্টি করে নাই, যিনি কাউকে পয়দা করে নাই, তিনি কারো থেকে পয়দা হয় নাই, তিনি সমস্ত মাখলুককে বানাইলেন, তাওহীদের শিক্ষার কথা, তাওহীদের দাওয়াত দিলেন বাদশাকে। বাদশা বললেন, তুমি কি আমাকে তাওহীদের দাওয়াত দিচ্ছ? এই কোথায়? এই ছেলেকে যা এখনই নিয়ে হত্যা করে ফেল। এক পর্যায়ে এই ছেলেকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। সেখানে না নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে সেই ছেলে বলল, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়া, ওই ব্যক্তির দোয়া কবুল করে ওই যে পাহাড়ে নিয়ে গিয়েছিল সেই সেনাবাহিনীদের সমস্তদেরকে পাহাড় থেকে ফেলে মেরে নিঃশ্বাস করে দিল, নিঃশ্বাস করে দিল। যুবক সুন্দর করে হেঁটে হেঁটে রাজার দরবারের সামনে এসে হাজির হয়ে গেল। রাজা অবাক হয়ে গেল, কিরে বেটা, তোকে কি মারার জন্য পাঠাইলাম, তোকে তো মারতে পারে নাই, তারাই মরে গেল? হ্যাঁ, তারাই মরে গেল। এক পর্যায়ে তাকে বিভিন্ন ভাবে মারার চেষ্টা করলো, সমুদ্রের ভিতরে ফেলে দেওয়ার জন্য, নিক্ষেপ করার জন্য দিয়ে গেল। সেখান থেকে আল্লাহ তাকে বাঁচাইলো। বিভিন্ন ভাবে তাকে চেষ্টা করা হলো, তাকে মারার জন্য, মারতে পারে নাই। এবার বাদশা অবাক হয়ে গেল, আমার এই রাজত্বের মধ্যে এমন একটা সমস্যা, ফাসাদ সৃষ্টি হয়ে গেল, ঝামেলা সৃষ্টি হয়ে গেল, আমার রাজত্ব আর বেশি দিন টিকবে না। এই বলে মনের ভিতরে চিন্তার পেরেশানি। জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাকে যে কোনো বিনিময়ে মারতে হবে, মারতেই হবে তোমাকে, এছাড়া বিকল্প অন্য কোনো পথ নাই। এবার বলে, যাবো না, আপনি যদি মারতে চান তাহলে আপনি আমাকে আমার বাতানো কথা দিয়ে এক শর্তে আপনি আমাকে মারতে পারবেন। কি শর্ত?
সমস্ত শর্ত মেনে নিব। বলেন ঠিক আছে, এই নাজরানের অধিবাসীদেরকে একটা মাঠের ভিতরে ডাকা হোক, আর সেখানে আমি যেমনি বলবো তেমনি আমাকে মারবেন, আমি মরে যাব। বাদশাহ সমস্ত নাজরান লোকদেরকে ডাক দিল। এক পর্যায়ে ওই এলাকার সমস্ত মানুষ যখন উপস্থিত হলো একটা মাঠের ভিতরে, এবার বলল, বাদশাহ হে জাহাপনা, আপনি আমাকে সুন্দর করে দুইটা হাতকে বাঁধেন, একটা জায়গার মধ্যে আমাকে রাখেন, আপনার সেই তলোয়ার অথবা সেই আপনার তীর নিয়ে আমাকে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম এই কথা বলার পরে তীর নিক্ষেপ করবেন, আর ওই তীর নিক্ষেপ করার সাথে সাথে আমি মৃত্যুবরণ করব। এই মন্ত্র যদি আপনি পাঠ করে আপনি আমাকে সুন্দর করে তীর নিক্ষেপ করতে পারেন, তবে আমাকে মারতে পারবেন, অন্যথায় আপনি আমাকে মারতে পারবেন না। এবার বাদশাহ সমস্ত মানুষদের সামনে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলো, সাথে সাথে এই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এই যে এত শত শত মানুষ ছিল, সবাই অপলক নয়নে তাকিয়ে রইল। এই বিস্ময়কর যুবকের মৃত্যু হয়ে গেল। হাই হাই, কি বলে বাদশাহ পরাজিত হয়ে গেল। যেই বাদশাকে আমরা রব বলে জানতাম, সেই বাদশার তো কোনো ক্ষমতা নাই। তাহলে এই গোলামের রবকে, এই গোলামের রবের প্রতি আমরাও সকলে ঈমান নিয়ে আসলাম। সাথে সাথে সমস্ত মানুষগুলা এই রবের বাচ্চার রবের প্রতি ঈমান আনলো, আর সকলেই বলল, এই বাচ্চার যে রব, সেই রবের প্রতি আমরা আমান্না বিহাযাল গোলাম, এই গোলামের, এই বাচ্চার গোলামের রবের প্রতি আমরা সকলে ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বাদশাহ যখন তাকিয়ে দেখলো সমস্ত মানুষগুলা ঈমানওয়ালা হয়ে গিয়েছে, আল্লাহর প্রতি তাওহীদের শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়েছে, বাদশাহ তো অবাক হয়ে গেল। এই কি গায় কারবার, একটাকে মারলাম, একটাকে মারতে না মারতে আরো কতগুলা গজায় গেল। কি বলেন? হ্যাঁ, তাগুত যারা, বাতিল যারা, তারা তো একজনকে মারে শতজন জাগে হয়, ঠিক কি না? একজনকে মারে শতজন জাগে, এটাই তো আল্লাহ বলেছেন। তাওহীদ যতদিন পর্যন্ত পৃথিবীতে আছে, মানুষ তো জালেম থাকবেই, কিন্তু তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করেই রাখবেন। মুসলমান ভাই, এক পর্যায়ে দেখেন এই সমস্ত মানুষদেরকে এক পর্যায়ে বাদশাহ বললেন, এই বড় করে অগ্নিকুণ্ড তোমরা জ্বালাও। অনেক বড়, পুরা এলাকা জুড়ে এরকম আগুন ধাউ ধাউ করে জ্বালিয়ে দিল। সেই আগুনের ভিতরে সমস্ত মানুষকে তারা কি করে নিক্ষেপ করে আগুনের ভিতরে ফেলে দিল। এবার দেখেন সমস্ত মানুষ সেই আগুনের ভিতরে পড়লো, দুনিয়ার সেই জাহান্নামের, দুনিয়ার সেই কষ্টের ভিতরে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, একজন মহিলা, তার কুলের ভিতরে একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটার ভয়ে তার দিলের ভিতরে একটা চিন্তা হলো, আমি তো মরলাম, আমি মরে গেলে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার যে এই যে বাচ্চা দেখা যায়, কুলের বাচ্চা, এই বাচ্চাটা এখন পর্যন্ত দুনিয়ার ভালো মন্দ কোনো কিছু জানে না, দুনিয়ার ভালো মন্দ এখন পর্যন্ত সে খায় নাই, বুঝে নাই, উপলব্ধি করতে পারে নাই। এই বলে তার দিলের ভিতরে একটা চিন্তা আসলো, আমি কি এই আগুনের ভিতরে ঝাঁপ দিব না দিব না। এই চিন্তা যখন এই মহিলার ভিতরে চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত তখন জারি করে দিল। ওই কুলের বাচ্চাটা দুগ্ধ দান করনেওয়ালা বাচ্চা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবান খুলে দিলেন আর বললেন, মা তুমি কেন অপেক্ষা করতেছো? দুনিয়ার এই আগুনের ভিতরে ঝাঁপ দাও। মহান আরশের মালিক আল্লাহ তোমার জন্য জান্নাতের সুন্দর সুবিধা, তোমার জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছে। দুনিয়ার আগুনের ভিতরে তুমি, জালেম বাদশার আগুনের ভিতরে তুমি ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমার মালিক আল্লাহ এত সুন্দর তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামত রাখলেন। সেই জান্নাতের নাজ নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে, আমার জন্য অপেক্ষা করছে। আমাকে সাথে নিয়ে তুমি ওই আগুনের ভিতরে ঝাঁপ দাও। এই কথা বলার সাথে সাথে এই মা যখন ওই কুতিলা আসহাবুল উখদুদ, মা তখন ওই আগুনের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর ঈমান দীপ্ত
ইমাম দীপ্ত ঘটনাকে আমাদের সামনে রেখে দিলেন। ও মুসলমান শুনে, তোমাদের সামনে যখন যখন তোমাদের এক পর্যায়ে তোমাদের সামনে কোন ব্যক্তি ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য আসবে, তখন তোমরা তাদের সামনে দাঁড়িয়ে যাইবা আর তখন বলবা আমান্না বিল্লাহ, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম, যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, যে আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসান ওয়া মা বাইনাহুমা, যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই কথা বলে তোমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিবা, তারপরে কোন বাতিলের কাছে মাথাটাকে নত করবা না, কুফরকে কখনো গ্রহণ করে নিবা না। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই আয়াতের তাফসীরের ভিতরে করোনাটাকে আনা হয়েছে। মুসলমান ভাইরা আমার, আরেকটা হাদিস বলে দেখেন, এই জান্নাতের কথা আমাদের এই জবান নিয়ে যদি একটা কথা বলি আমাদের জন্য জাহান্নাম, একটা কথা বললেই আমাদের জন্য জান্নাত। এই মুখের জবানের অনেক দাম। আমরা এই জবানকে উল্টা পাল্টা বিশ্বাসে যদি মানুষের কাছে বলি তাহলে আমাদের জবান, আমাদের ঈমান চলে যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বলছি, দেখেন খাইবারের যুদ্ধের ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের প্রান্তরে অবস্থান করতেছেন। সেই সময়ের ভিতরে একজন ব্যক্তি জানতে পারলো সে ছিল ইহুদি একজন ব্যক্তির গোলাম, অথবা সেই ব্যক্তির রাখাল ছিল, ছাগলের রাখাল ছিল। এক জান্নাতি ছাগলের রাখালের গল্প শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের ভিতরে যখন যুদ্ধ চলতেছিল, ওই খাইবারের প্রান্তের ভিতরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গাড়লেন, সেখানে সাহাবায়ে কেরামরা অবস্থান করলেন। একজন ইহুদি ব্যক্তির একজন রাখাল ছিল, ছাগল চালক ছিল। ওই ছাগল চালক সুন্দর করে ওই ইহুদি ব্যক্তির ছাগলগুলাকে চালাইতেন। হঠাৎ শুনতে পেল এই মুসলমানদের একজন লিডার ছিল, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ নাকি খাইবারের ভিতরে চলে আসছে যুদ্ধ করার জন্য। এবার এই রাখাল বলল, আচ্ছা, আমার দিলের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত স্বপ্ন ছিল মুহাম্মাদের লিডারকে দেখার জন্য, মুসলমানদের লিডার মুহাম্মদকে দেখার জন্য। এত বড় বিশ্বমানের নেতা, এই তো আমার খাইবার প্রান্তরের ভিতরে ইতিমধ্যে ঢুকে পড়েছে। সেই নেতাকে যদি না দেখি তাহলে আমার মিস হয়ে যায়। কি বলেন? আমরাও দেখি কি দেখি না? বড় নেতা আসলে যাই কি যাই না? বড় নেতা আসলে কি বলেন, দেখতে যাই কি যাই না? খাইবারের ভিতরে যখন মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ রণাঙ্গনের মধ্যে সুন্দর করে আছেন, এবার ওই ছাগলের পাল ছেড়ে ওই রাখাল ব্যক্তি গেল, যায় দেখলো কয়েকজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছিলেন, রাসূলের দীক্ষায় যারা দীক্ষিত হয়েছিলেন, তাদেরকে ডাক দিয়ে বললেন, শুনো হে, আমি শুনলাম এখানে মুহাম্মাদের মিশন বাস্তবায়ন করার জন্য কিছু লোক এখানে আগমন করেছে। এখানে মুহাম্মদ মুসলমানদের লিডার, সে কোথায় আছে? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। বলল, না না, তোমাকে দেখা করার জন্য দেওয়া যাবে না। তুমি কে? বলল, আমি একজন ছাগলের রাখাল, আমি একজন রাখাল, ছাগল চালাই। আমি মুহাম্মদের সাথে, মুসলমানদের লিডার মুহাম্মদের সাথে দেখা করার জন্য আসছি। আল্লাহু আকবার। এক পর্যায়ে পিরাপিরির পরার বলল, ওই যে দেখা যায় এখানেই মুহাম্মদের, মুসলমানদের লিডার তাঁবুর ভিতরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে। আল্লাহু আকবার। ছাগলের রাখাল ডাক দিয়ে বলে, বেটা, আমার সাথে কি তুমি ফাইজলামি করো নাকি? বলল, কেন ফাইজলামি করব? বিশ্বমানের একজন নেতা, সেই মুসলমানদের নেতা এই তাঁবুর ভিতরে আছে, এটা কি আমাকে বললেই আমি বিশ্বাস করব? এই মাটির ভিতরে, তাঁবুর ভিতরে বিশ্বমানের নেতা কোনোদিন থাকতে পারে না। এই রাখালের কল্পনা ছিল এটাই, বিশ্বমানের নেতা কোনো তাঁবুর ভিতরে থাকতে পারে না, তার বড় একটা শান শওকত আছে, ঠিক কিনা? এক পর্যায়ে দীর্ঘ পিরাপিরির পরে এই সাগরের রাখাল, তখন তাকে নিয়ে যখন দেওয়া হলো রাসূলের দরবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছে যাই অনুমতি চাইলো ভিতরে ঢোকার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, রাখালকে দেখে তাকে সুন্দর করে জিজ্ঞেস করলো, কে তুমি, কেন এসেছো? বলল, আমি একজন ছাগলের রাখাল,
আমি শুনেছি আপনি মুসলমানদের মিশন বাস্তবায়ন করার জন্য এখানে এই খাইবারের প্রান্তরে আছেন। মুহাম্মদ, আপনার চেহারা এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আপনাকে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। বলল, হে মুহাম্মদ, আপনি এত সুন্দর মিশন, যে মিশনের জন্য এখানে আসছেন সেই মিশনটা কি? এবার মিশনের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওহীদের শিক্ষায় শিক্ষিত হও, তাওহীদকে মানো, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে বিশ্বাস করো, সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে, সমস্ত লাত উজ্জাতের মানাতের সমস্ত মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে এক আল্লাহর উপাসনা করার জন্য আমি এক মিশন নিয়ে আল্লাহ আমাকে পাঠাইছে। আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার জমিনের জন্য, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ পাঠাইলো। আর আমাকে বলল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমাকে দ্বীন হক সত্য ধর্ম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আর সেই সত্য ধর্মকে আমি বাস্তবায়ন করার জন্য এসেছি। বলল, মুহাম্মদ, আচ্ছা, আমি যদি আপনার মিশনকে একাত্মবোধ পোষণ করি, আমি যদি আপনার মিশনকে বাস্তবায়ন করার জন্য আমি আপনার সাথে একাত্মবোধ পোষণ করি, আপনার মিশনে ঢুকে যাই, তাহলে আমার কি লাভ হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, প্রথমত তোমার লাভ হলো আমি মুহাম্মদ আমার বুকের সাথে তোমাকে জড়াইয়া নিব, আর আমি মুহাম্মদ তোমাকে আমি আমার কুলের ভিতরে মুসাফাহা করে আমার বুকের ভিতরে রাখবো। এই কথা বলার পরে ছাগলের রাখাল বলো, এটা কি বলেন আপনি? হ্যাঁ, আপনি হলেন বিশ্ব মানের একজন নেতা, আমি হলাম সামান্য একজন ছাগলের রাখাল। আমার শরীর থেকে এখনো শরীরের দুর্গন্ধ বের হয়, আর আপনার শরীর থেকে কত সুন্দর ঘ্রাণ বের হয়। আপনি আমাকে কুলের সাথে কেমনি জড়াইয়া নিবেন? বিশ্বাস হয় না। বলে, এত কথা বলার সময় নাই, তুমি ঈমান আনো আর কালিমা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, দেখো আমি তোমাকে কেমনে জড়াইয়া নিই। আল্লাহু আকবার। এবার এই ব্যক্তি বলল, আচ্ছা, এটা তো আমি জাগতিকভাবে পাইলাম। দেখেন, রাখাল হলেও তার দিলের ভিতরে কত চিন্তা। এমনি ইসলাম ধর্ম গ্রহণ করবে তা না, চিন্তা ভাবনা করে, বিবেচনা করে, বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তারপরে সেই ঈমান আনলো। কিভাবে? এবার বলল, আচ্ছা, দুনিয়াতে পাইলাম আমি আপনার সাথে মহব্বত, ভালোবাসা, রিক্ততা পাইলাম, কিন্তু মৃত্যুর পরে, এবার বললেন, মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এমন সুন্দর নাজ নিয়ামত রাখছেন, যেই নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমাকে জান্নাত দান করে দিবেন, যেই জান্নাতের ভিতরে রয়েছে তোমার জন্য অনেক নাজ নিয়ামত। এই কথা বলার সাথে সাথে এই ব্যক্তি চুপ হয়ে রইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আর চিন্তা করার সময় নেই, ভাবার সময় নেই, তুমি পড়ো আমার সাথে সাথে। আর এই ব্যক্তি সাথে সাথে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই কথা বলার পরে ঈমান নিয়ে আসলো। ঈমান আনার পরে জিজ্ঞেস করলো, আচ্ছা, তাহলে তুমি বলো তো। এবারে ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈমান আনলাম, এখন আমার কাজ কি? আমার কাজ বুঝাইয়া দেন। রাসূল বললেন, যেহেতু তুমি একজনের দায়িত্বে আছো, তোমার কাছে তার কিছু মাল সম্পদ রয়েছে, সেগুলা মালগুলা তার কাছে ফিরিয়ে দিয়ে আসো, তারপর তোমার কাজ বুঝে দিচ্ছি। এবার রাখাল চলে গেল, তার মনিবের কাছে মালগুলাকে বুঝিয়ে দিয়ে আবার রাসূলের কাছে আসলো। এবার আসার পরে এমন সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, যেই সময়ের ভিতরে কোনো নামাজের রক্ত ছিল না, ঈমান আনার পরে নামাজ, রোজাও ছিল না, হজও ছিল না, হ্যাঁ, যাকাতও দেওয়ার মতো তার কাছে কোনো মাল ছিল না। তখন শুধুমাত্র বিধান ছিল একটাই। কি বিধান ছিল? সেটা জিহাদ চলতেছিল। জিহাদের রণাঙ্গনের ভিতরে বলল, তোমার জন্য এখন তো নামাজ নাই, রোজা নাই, হজও নাই, যাকাতও নাই, এখন তোমার জন্য একটাই কাজ, সেটা হলো ঈমান আনছো, জিহাদে ঝাঁপিয়ে যাও। তো জিহাদে গেলে আমার জন্য কি হবে? আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি জিহাদের ভিতরে তুমি যদি শরীক হও, তাহলে তোমার জন্য দুইটা লাভ।
তুমি যদি বাঁচতে পারো তোমাকে গাজী, আজ মৃত্যুবরণ করা তাহলে তুমি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জন্য জান্নাতের ভিতরে সর্বোচ্চ মাকাম রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে মুসলমানদের অভিযানের ভিতরে পরাজয় বলে কোনো শব্দ নাই, হয় গাজী নাই শহীদ, হয় গাজী নয় শহীদ। মুসলমানদের অভিযানের ভিতরে পরাজয় বলতে কোনো শব্দ নাই। যদি দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দেওয়া, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার সংগ্রামে নিজেকে শরীক করে যদি বেঁচে যায়, সেই ব্যক্তি হলো গাজী। আর যদি মারা যায় সেই ব্যক্তি শহীদ। আল্লাহু আকবার, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এবার এই গোলাম রাখাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মানলেন, মানার পরে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হচ্ছে, তমল বেগে যুদ্ধ চলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবারা কাফেরদের সাথে মোকাবেলা করতেছে খাইবারের প্রান্তরে। এক পর্যায়ে দেখা গেল খাইবার জয় হয়ে গেল। মুসলমানদের কিছু শহীদ ভাইদেরকে লাশগুলা পাওয়া যাচ্ছে, যাদের রক্তের বিনিময়ে শহীদ হয়ে গেল তাদেরকে বলা হয় শহীদ। যাদের রক্ত এখানে ঝরছে, যারা মৃত্যুবরণ করে তারা শহীদ। এবার মুসলমানরা খাইবারের বিজয় তারা ছিনিয়ে আনলো। এবার মুসলমানদের সেই লাশগুলাকে খুঁজে খুঁজে বের করছে, সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করছে। এক পর্যায়ে রাসূলের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুর্গের ভিতরে একটা লাশ এখানে চলে আসছে, সেই লাশটাকে আমরা কেউ চিনতেছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেলেন, খাইবারের প্রান্তরে ঘুরে ঘুরে এক পর্যায়ে দেখলেন যে এই লাশটা হলো ওই রাখালের লাশ, যেই লাশটা হলো কিছুক্ষণ পূর্বেই ঈমান এনেছিল, ঈমান আনার সাথে সাথে জিহাদের ময়দানে শরীক হয়েছিল আর আল্লাহর রাস্তার ভিতরে নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি ঈমান আনার সাথে সাথে এই ব্যক্তি শহীদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে কোনো আমল ছাড়াই আল্লাহ জান্নাতে চলে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে কি দেখলেন? ঈমানি পাওয়ার এই মুখ দিয়ে শুধুমাত্র আল্লাহকে স্বীকার করার মাধ্যমেই এই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। আর এই মুখ দিয়ে যদি আমরা আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর কোন হুকুমতকে অস্বীকার করি, আল্লাহর সাথে শিরিক করি, তবে আমাদের জীবন হয়ে যাবে, জীবন নাশের কারণ হয়ে যাবে। আজকে তো আমাদের সামনে আমরা তো আল্লাহকে কত আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করতেছি, আমাদের সামনে আল্লাহকে, আল্লাহ রাসূলকে গালি দেয়, আমাদের ঈমানের ভিতরে লাগেও না। রাসূল বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দিল, সেই ব্যক্তিকে হত্যা করা তোমাদের জন্য ফরজ হয়ে গেল। আর সেই ব্যক্তি যদি তার সাধ্য অনুযায়ী তা প্রতিহত না করে, সেই ঈমানদার থাকে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তাহলে সে ঈমানদার রইল না, ঈমান থেকে সে সরে গেল। রাসূলের একজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন নাকি? নাম শুনেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম মেজাজে ছিলেন না গরম মেজাজে ছিলেন? নরম মেজাজে। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে নরম মেজাজের সাহাবার নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বাস্তবায়ন করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে অনেকগুলা মানুষ একত্রিত, সেখানে একজন খ্রিস্টানদের পণ্ডিত ছিল। কি ছিল? খ্রিস্টানদের পণ্ডিত ছিল। অনেকগুলো মানুষ সেখানে অবস্থান করতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমাবেশের ভিতরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তাকিয়ে দেখে একজন খ্রিস্টানদের বড় পাদ্রী, যেই পাদ্রী তাওরাতের সম্পর্কে জ্ঞান রাখে, জাবুর এবং ইনজিলের সম্পর্কে জ্ঞান রাখে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন।
এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললেন, তাওহীদের কথা বললেন, রিসালাতের কথা বললেন, আখিরাতের কথা বললেন। এই কথা বলার পরে খ্রিস্টানদের ওই পাদ্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেনশন করে বলেন, আবু বকর হে, তুমি কোন সেই রবের কথা বলছো, কোন সেই মালিকের কথা বলছো যেই রব তোমাদেরকে এমন, তোমাদের রব যেই রব আমাদের কাছ থেকে নিয়ে চলে, যেই রব এমন ফকির এমন দরিদ্র, যেই রব হলো আমাদের কাছ থেকে যাকাত নিয়ে চলে, আমাদের কাছ থেকে ফাতরা নিয়ে চলে, সেই গরিব রবের কথা আমাদেরকে দাওয়াত দিচ্ছ নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তেলে বেগুনে টকবকে তিনি রাগান্বিত হলেন। তার হাত ওই পাদ্রীর উপরে চালাইতে আর দেরি হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে মেরে চলে আসছে, এবার পাদ্রী বললেন, হে, এত বড় মুসলমান রাজ্যের ভিতরে আমি আবু বকরের বিচারটা কার কাছে দিয়ে দিব? কে বিচার করবে? এই চিন্তা ফিকির করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তোর আরহামুর রাহিমিন, মুসলমানদের সবচেয়ে বড় নেতা আবু বকরের সবচেয়ে বড় নেতা হলো মুহাম্মদ, দ্বিতীয় হলো আবু বকর, তাহলে তাকে বিচার করার জন্য একজনই আছে, তিনি হলেন কে? মুহাম্মদ। এবার মুহাম্মদের কাছে আসলেন, এসে বলতেছে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর সে আমাকে প্রহার করেছে, তার বিচার তোমাকে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, বললেন, আচ্ছা নামটা ঠিক করে বলো। বলল, হ্যাঁ আমাকে আবু বকর মারছে। সত্যি করে বলছো আবু বকর তোমাকে মারছে? হ্যাঁ আবু বকরই আমাকে মারছে। তুমি ভালো করে বুঝে বলো, আবু বকর তোমাকে মারছে নাকি তোমাকে ওমর মারছে? না, আমাকে আবু বকরই মারছে। কেন কেন? রাসূল বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুম হায়াআন উসমান ওয়া কাদাহুম আলী। এই সুন্দর হাদিসটা আমরা সকলেই খুতবার ভিতরে পড়ি কি পড়ি না? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় নরম দিলের অধিকারী ছিলেন। আবু বকর কোনদিন গরম হয় নাই। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন, রাসূল বিশ্বাস করতে পারে নাই। এই কথা বলতে বলতে হঠাৎ করে দেখে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে আবু বকর আসতেছে। কাছে আসার পরেই তো ওই পণ্ডিত ভয় পেয়ে গেলেন, ভাই জান আমি বিচার দিলাম কিছুক্ষণ আগে, তো আমার পিটাইছে, এখন কি করে আল্লাহই জানে, ঠিক কিনা গো? ভয় আছে না নাই? তাকে দেখে ভয়ে প্রকম্পিত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীউল মারহামা, নবীউর রহমা ডাক দিয়ে আবু বকরকে বললেন, আবু বকর হে, তুমি যে এই আমাকে এই ভাই এই কথাগুলা বলেছে, তুমি সত্য করে বলো তো, তুমি কি এই ভাইকে মারলা কিনা? হ্যাঁ আমি কি মারলাম। কি বলো, তুমি মারছো? হ্যাঁ মারছি ইয়া রাসূলুল্লাহ। সত্য বলছো? হ্যাঁ সত্য বলছি ইয়া রাসূলুল্লাহ। আমি যে এই ভাইকে মারলাম আমাকে জিজ্ঞেস করলেন, কেন মারলাম সেটা জিজ্ঞেস করবেন না? এই খ্রিস্টান পাদ্রীকে আমি মারলাম সেটা আমাকে জিজ্ঞেস করলেন, কেন মারলাম সেটা জিজ্ঞেস করলেন না? রাসূল বললেন, আবু বকর কেন মারলা? বলো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আপনাকে রাসূল জানার পরে আমি আমার দেহের চেয়ে, আমার জীবনের চেয়ে আপনাদেরকে বেশি মহব্বত করি। এই ব্যক্তি কি বলল? আমার আল্লাহ গরীব, আমার আল্লাহ ফকির হয়ে গিয়েছে, এই জন্য আমার আল্লাহর নামে এত বড় একটা অপবাদ দিল। যেই ব্যক্তি আমার মালিকের নামে এত বড় অপবাদ দেয়, এই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে থাকার কোনো অধিকার রাখে না। যেই মালিক আসমান বানাইলো, যেই মালিক জমিন বানাইলো, এই মালিকের জমিনের ভিতরে থাকার পরেও এই মালিককে যে অস্বীকার করে আর সেই মালিককে গালি দেয়, এই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে থাকার কোনো অধিকার রাখে না। এবার এই কথা বলার পরে, আবু বকরের কথার পরে এবার খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞেস করলো, ও খ্রিস্টান পাদ্রী, আপনি বলেন তো, আপনি কি এই কথা বললেন কিনা? আপনি এই কথা বললেন কিনা? এবার খ্রিস্টান পাদ্রী এক কথাই না করে বলেছে, না 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 মুহাম্মদ, আমি এই কথা বলি নাই, আমি এই কথা বলি নাই। কি বলেন? এই কথা বলার পরে সাক্ষী প্রমাণ না থাকলে বিচার কার দিকে যাবে? কোন দিকে? আবু বকরের দিকে যাবে না? যাবে কি যাবে না? আবু বকরকে বলল, আবু বকর তোমার সাক্ষী কোথায়?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাক্ষী চাইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দিতে পারে নাই, সাক্ষী হাজির করতে পারে নাই। এবার আবু বকরকে বলল, আবু বকর তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দায়ের করলো সেই বিচারের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। কেমন নবী ছিলেন, নিজের প্রিয় সাহাবী, নিজের প্রিয় বন্ধু, নিজের মহব্বতের মানুষকেও সাথ দেয় নাই। হ্যাঁ, ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা, ইসলাম কত সুন্দর আদর্শ শিক্ষা দেয়। এই ভাই দোস্ত আর বুজুর্গ, আজকে ইসলামের বিরুদ্ধে যারা যায় তারা মুসলমানদেরকে মারে, অন্যায়ভাবে হত্যা করে, মন্দিরে আগুন দিছে কে না কে, সেই আগুনের কারণে আমার মুসলমানকে ভাইকে মেরে ফেলে, তারপরে কোনো এটা বিচার নাই। আমাদের সুশীল সমাজের লোকেরা একটা কথা এখন পর্যন্ত মুখ দিয়ে বের করে নাই। যদি এই কাজটা যদি মুসলমানরা করতো তাহলে দেখা যাইতো কি পরিমাণে সমস্যা দেখা যাইতো। মুসলমানরা দাড়ি টুপি রাখলে জঙ্গি হয়ে যায়, আর যদি হিন্দুরা বৌদ্ধরা রাজপথে তারা যদি অস্ত্র মিছিল করে সেটা জঙ্গি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইকে ফরিদপুরে 2 জনকে শহীদ করে ফেলা হয়েছে সন্দেহ করে, এর বিচার এখন পর্যন্ত হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন এই আয়াতের ভিতরে ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। অতঃপর যখন ঘটনা শেষ করে দিচ্ছি, মুসলমান ভাই এক পর্যায়ে যখন সাক্ষী আনতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নিয়ে, বলে দিলেন ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা। হে মুহাম্মদ, এই যে ব্যক্তি সে আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক, এই আল্লাহ তাআলাকে যে গালি দিয়েছিল, এই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী আছেন। আবু বকর আর এই খ্রিস্টানের কথাগুলো শুনেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ স্বয়ং আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, স্বয়ং আল্লাহ সাক্ষী হলেন। ও মুসলমান, এজন্য আমাদের শিক্ষা হলো আদর্শের শিক্ষা। ইসলাম কত সুন্দর আমাদেরকে জীবন ব্যবস্থা শিখাইছেন। আমাদের দেশের ভিতরে সমস্ত মুসলমানরা থাকবে, সমস্ত বৌদ্ধরা থাকবে, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশ সবাই মুসলিম বলে আমাদের তো কোনো সীমানা তো বাধা নাই, ঠিক কিনা? সবাই মিলেমিশে থাকছি। তারপরে যদি কোনো ব্যক্তি উগ্রপন্থী হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, ধ্বংস করে দিন। এজন্য বলতেছিলাম ভাই, এই মুখ যেমন আমার জন্য ঈমানের একটা তাকাদা পূরণ করে, এই জবান যেমন আমি আল্লাহর কথা বললে আল্লাহ জান্নাত দেয়, এই মুখ দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বললে সেই আল্লাহ আমাকে জাহান্নাম দিবে। এই মুখ দিয়ে তাওহীদের শিক্ষা যদি আমার ভিতরে থাকে, আল্লাহ আমাকে জান্নাত দিবে। আর এই মুখ দিয়ে শিরকের শিক্ষা থাকলে নিঃসন্দেহে আমাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এত কিছুর পরে, এত বৈরী আবহাওয়ার ভিতরে, রৌদ্রের ভিতরে আপনারা কষ্ট করে বসে আছেন। সকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে আসছেন এর উজরত দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই যে এত রৌদ্র তোমাদেরকে দিলাম, এই রৌদ্রটা তোমাদেরকে 3টা জিনিসের কথা মনে পড়িয়ে দেয়। ভাই মুসলমান, হাই যদি আজকে এই রৌদ্রটা তোমাদের সামনে আসার কারণে তোমাদের কষ্ট সহ্য না হতে পারে, কাল কিয়ামতের ময়দানে এত বড় উত্তপ্ত রৌদ্র তোমাদের সামনে আসবে, সেদিন তোমরা কেমনে চলবা, কেমনে বাঁচবা? ভাই তোমার দুনিয়ার জীবনের ভিতরে সুন্দর জীবনকে সাজিয়ে নাও, আল্লাহর রঙে নিজের রঙকে লাগিয়ে নাও, আল্লাহর পথে চলো, আল্লাহর মতে চলো, আল্লাহর পথে চলো, আল্লাহ তোমাদের পরকালকে সুন্দর করে দিবেন। অন্যথায় এই দুনিয়াবীর কষ্ট, আখিরাতের কষ্ট আমাদের জীবন থেকে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের প্রতি অবিচল থাকার তৌফিক দান। সকলে বলি আমিন।